নমস্কার সকলকে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি। নমস্কার। আচ্ছা, ঠিক আছে। কারোরই মন মেজাজ ভালো না জানি, এরপরও ক্লাসটা পোস্টপোন করলাম না, কারণ পার্সোনালি আমার কাছে মনে হয় চণ্ডী গ্রন্থটা পাঠ করলে আমি নিজে শক্তি পাই। আর সবারই মন খারাপ, এই সময় যদি আমরা এই গ্রন্থটা পাঠ করি আপনাদের মনটা হয়তো অন্যদিকে একটু ডাইভার্ট হবে, সেজন্যই আর পোস্টপোন করলাম না। তো আমরা আজকে প্রথম অধ্যায় শুরু করব। শুরুতেই বৈদিক শান্তি মন্ত্র পাঠ করছি। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ দিদি ভালো আছি। আপনি কেমন আছেন দিদি? এমনিতে কুমিল্লায় তো অনেক খারাপ খবরই শোনা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে, আমরা মেইন শহরে থাকি, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তেমন। আচ্ছা, আপনাদের এখানে জল উঠে নেয় না? সামান্য জলাবদ্ধতা আছে, কিন্তু আমরা যেই জায়গাটায় থাকি সেখানে বন্যার কোনো ক্ষতি হয়নি আর কি। আচ্ছা ওকে দিদি। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। আমরা আজকে প্রথম অধ্যায় শুরু করব। তো আপনারা সকলে বইটা খুলে নিন। আমি এমনিতে স্ক্রিন শেয়ার করছি, যাদের হাতে এই মুহূর্তে বই নেই তারা স্ক্রিনেও দেখতে পারেন। তবে বই যাদের কাছে আছে আপনারা বই খুলে নিন। যে কোনো কিছু যদি মনে হয় যে এটা একটু আন্ডারলাইন করে রাখতে হবে বা কিছু একটা সংকেত দিয়ে রাখতে হবে, সেটা পেন্সিল দিয়ে একটু লিখে নেবেন। তো আমরা প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়ে মোট শ্লোক আছে হচ্ছে 78টি আর মন্ত্র আছে 104টি। এখন শ্লোক আর মন্ত্র মধ্যে পার্থক্য কি? মন্ত্র আমরা একটা কোনো সুরে পাঠ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, কিন্তু শ্লোক যখন আমরা পাঠ করব তখন আমাদের ছন্দে পাঠ করতে হয়। তো আমরা শ্লোক আকারেই এখন পাঠ করাটা শিখছি। যখন কোনো অনুষ্ঠানে বা এমনিতে পাঠ করব তখন আমাদের সুরে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, কিন্তু এখন আমরা শ্লোক আকারেই শিখছি পাঠ করাটা। তো আমরা বের করে নিই। আচ্ছা, শুরুতে আমরা কি বলবো? অথো প্রথমোধ্যায়ঃ, কিংবা ভেঙে যদি বলতে চাই অথো প্রথমঃ অধ্যায়ঃ। আমরা সন্ধি করেই বলার চেষ্টা করব অথো প্রথমোধ্যায়ঃ। যখন সন্ধি হবে প্রথম আর অধ্যায়ঃ দুটো সন্ধি হলে এই অটা লুপ্ত হয়ে যাবে আর একটা ওকারের আগম হবে। প্রথম লুপ্ত অ, তারপর ধ্যায়ঃ, এরকম। তাহলে কি হবে? অথো প্রথমোধ্যায়ঃ। মধুকৈটববধম, মধুকৈটববধম। এখানে নামটা বাংলায় আছে। আমরা যখন সংস্কৃতে কোথাও পাঠ করতে যাব তখন সংস্কৃতে বলতে গেলে মধুকৈটববধম হবে। কেন হয় সেটা বুঝতে গেলে আপনাকে সংস্কৃত জানতে হবে। তবে যারা সংস্কৃত ব্যাকরণ পড়ে এসেছেন তারা বুঝতে পারছেন, আর যারা পড়েননি তো তারা জাস্ট একটু লিখে নিন। এখানে একটা অনুস্বার হবে, আর অনুস্বার শেষে থাকলে ময় হসন্তর মতো উচ্চারণ হয়। তাহলে কি হচ্ছে? অথো প্রথমোধ্যায়ঃ মধুকৈটববধম। ওম নমশ্চণ্ডিকাयै। ওম নমশ্চণ্ডিকাयै এটা আমরা আগেও পেয়েছি।
নয়ড, এই নটা আছে মূর্ধন্য, তো উচ্চারণের সময় দন্তন্য আনা যাবে না। নমশ্চণ্ডিকাयै, কাयै, কা আকারে দীর্ঘ, ঐকারে দীর্ঘ। ওম নমশ্চণ্ডিকাयै। বীজ মন্ত্রটা আমরা স্কিপ করছি, যখন নিয়ম মেনে পাঠ করব তখন বীজ মন্ত্র সহ করব। এখন আমরা বীজ মন্ত্রটা স্কিপ করছি। মার্কণ্ডেয় উবাচ ওম সাবর্ণিঃ সূর্যতনয়ো यो मनः कथ्यतेऽष्टमः নিশাময় তদুৎপত্তিও বিস্তরাদ গদতো মম। অথবা আমরা যদি এই জায়গায় একটু থামতে চাই, নিশাময় তদুৎপত্তিম। যদি একসাথে বলতে চাই অনুসারের জায়গায় ও হসন্ত, আর যদি একটু হালকা থামতে চাই তাহলে ময় হসন্ত উচ্চারণ হবে। নিশাময় তদুৎপত্তিম বিস্তরাদ গদতো মম। ওম সাবর্ণিস, বিসর্গর জায়গায় দন্তস হসন্ত, পরে যেহেতু দন্তস আছে, তিনটা স থাকলে ওই স হসন্ত উচ্চারণ হয় বিসর্গর জায়গায়, আমরা জানি। সাবর্ণিস সূর্যতনয়, সূর্য, সূর্যকেও বলবো না, সুতে দীর্ঘ হবে, সূর্যতনয় ইয়ো মনুখ, ইয়ো মনুখ, বিসর্গর জায়গায় খ হসন্ত উচ্চারণ হবে। কেন? পরে ক আছে, ক বা খ থাকলে বিসর্গর পরে, সেই ক্ষেত্রে আমরা বিসর্গর স্থলে ক্ষয় হসন্ত উচ্চারণ করব। কথ্যতেষ্টমঃ, একার এমনিতেই দীর্ঘ, লুপ্ত থাকে আরও দীর্ঘ হয়ে যাচ্ছে। তারপর নিশাময় তদুৎপত্তিও অথবা নিশাময় তদুৎপত্তিম বিস্তরাদ গদতো মম। সুর করে আরেকবার পাঠ করছি। अथो प्रथमोऽध्यायः मधुकैटभवधम् ॐ नमश्चण्डिकायै। मार्कण्डेय उवाच ॐ सावर्णिः सूर्यतनयो यो मनुः कथ्यतेऽष्टमः নিশাময় তদুৎপত্তিও বিস্তরাদ গদতো মম। অথবা নিশাময় তদুৎপত্তিম বিস্তরাদ গদতো মম। আরেকবার পাঠ করছি। ওম সাবর্ণিঃ সূর্যতনয়ো यो मनुः कथ्यतेऽष्टमः নিশাময় তদুৎপত্তিম বা নিশাময় তদুৎপত্তিও বিস্তরাদ গদতো মম। অলোক চক্রবর্তী মহোদয়, আপনি পড়ুন। অলোক মহোদয়। प्रथमोऽध्यायः मधुकैटभवध ॐ नमश्चण्डिकायै। मार्कण्डेय उवाच सावर्णिः सूर्यतनयो यो मनुपत्यतेष्टमः निशामयः तदुत्पत्तिः বিস্তরাদ গদতো মম। বেশ ভালো হয়েছে, তবে প্রথমে অথো বলতে হবে, অথো প্রথমোধ্যায়ঃ। আর মধুকৈটভবধম অনুস্বার একটা আগম হবে যখন আমরা পাঠ করতে যাব, মধুকৈটভবধম। আচ্ছা, আর এই ওম সাবর্ণি, ওমটা বলতে হবে আগে। আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো হয়েছে। বকুল মহোদয়, আপনি পড়ুন। অথ প্রথম অধ্যায় মধুকৈটভবধম ওম নমশ্চণ্ডিকাयै। মার্কণ্ডেয় উবাচ ওম সাবর্ণিঃ সূর্যতনয় ইয়ো মনুঃ
কথ্যাদষ্টম নিশাময় তদুৎপত্তিম বিস্তারাৎ গতো মম। আচ্ছা, বিস্তরাদের পরে থামলে তো চলবে না। নিশাময় তদুৎপত্তিম, চাইলে আপনি এখানে থামতে পারেন। বিস্তরাদের পরে থামলে হবে না, ওই জায়গায় থামা যাবে না। বিস্তরাদ গদতো মম একসাথে বলতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, এমনিতে ভালো হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা পরেরটায় যাই। এখানে কিন্তু একটা শ্লোক হলো, কিন্তু দুইটা মন্ত্র শেষ হয়ে গেছে আমাদের। এবার 3 নম্বর। আচ্ছা, কি আছে? মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ স বভূব মহাভাগস সাবর্ণিস্তনয়োরবেহ। আচ্ছা, কেউ আনমিউট করবেন না অকারণে, আনমিউট করলে অন্যদের অসুবিধা হয়। আচ্ছা, এখানে বভূব এর বটা আমাদের বর্গীয় ব আছে, তো ওটা বাংলা বয়ের মতো বয়ের পূর্ণ উচ্চারণ হবে, আর বাকিগুলো ও। মহামায়া মহামায়া নুভাবেন যথা মন্বন্তরাধিপঃ সবভূব মহাভাগস সাবর্ণিস্তনয়োরবেহ। সুরে পড়ছি। মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ সবভূব মহাভাগস সাবর্ণিস্তনয়োরবেহ। সবভূব মহাভাগস, একসাথে বললে মহাভাগস সাবর্ণিস্তনয়োরবেহ। সন্ধি ভেঙে বললে সবভূব মহাভাগঃ সাবর্ণিস্তনয়োরবেহ। একসাথে বলাটাই বেটার, কিন্তু চাইলে আপনারা সন্ধি ভেঙে বলতে পারেন, কিন্তু সন্ধি ভেঙে বললে একটু অন্যরকম মনে হয় বা ছন্দটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন একসাথে বলতে। আচ্ছা, আর বভূব এর ভূতে একটু দীর্ঘ করার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকবার পড়ছি। মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ সবভূব মহাভাগস সাবর্ণিস্তনয়োরবেহ। আচ্ছা, মন্বন্তরাধিপঃ, নয়ের নিচে যে ওয়াটা আছে এটা ঠিক করে উচ্চারণ করতে হবে। নোয়া, মন্ন বলবো না, তাহলে দুটো ন হয়ে গেল। মন্নোয়া, মন্ন নয়, মন্নো। এছাড়া এখানে তেমন কঠিন কিছুই নেই। আশুতোষ মহোদয় পড়ুন। শুনতেছেন দিদি? হ্যাঁ, শুনছি। প্রথম থেকে বলি একটু। আচ্ছা, পড়ুন। প্রথম অধ্যায় মধুকৈটববধম। ওম নমো চণ্ডিকায়। মার্কণ্ডেয় উবাচ ওম সাপন্নী সুয়তনয় যৌবনো পঞ্চতি অষ্টমঃ নিশাময় তদুৎপত্তি বিস্তরাৎ গদত মম। মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ স বভূব মহাভাগঃ সাবর্ণিস্তনয়োরবেহ। আচ্ছা, হয় মহাভাগঃ বলতে হবে, না হয় মহাভাগস বলতে হবে। মহাভাগও বললে হবে না, হয় ভাগস নয়তো ভাগঃ। ভাগঃ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো হয়েছে। অনিক মহোদয় আপনি পড়ুন। অনিক মহাজন মহোদয় বলছি। মহামায়ানুভাবেন
यथा मन्वन्तराधिपः स बभूव महाभागस् सावर्णिस्तनयोरभिः। ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, তবে সুরটা একটু অন্যরকম হয়ে গেছে, অসুবিধা নেই। আমাদের ছন্দের যেই নিয়ম সেটা ঠিক থাকলেই হলো। মনে নেই, এটা সাথে অনেকদিন পরে করা হতো। অসুবিধা নেই, আপনি ওটা রেকর্ডিং শুনলে মনে পড়ে যাবে। ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি। কি আছে? स्वारोचिषेन्तरे पूर्वं चैत्रवंश समुद्भवः। সোয়া দন্তস্বর নিচে ওয়া আছে, তো কেউ সা বলবো না, যেমন স্বাধীনতা বলি তো ওরকম বলবো না। সোয়া দন্তস্বর নিচে যে ওয়াটা আছে সেটার উচ্চারণ করতে হবে। সোয়ারু আবার বলতে যাব না। আমরা ওকারকে উকার অনেকেই উচ্চারণ করি, যারা বাড়ির কাজ পাঠান, তো তাদের এই ভুলটা অনেকেরই হয়, ওকারকে উকার উচ্চারণ করেন, তো ওটা করা যাবে না। চিষেন্তরে পূর্বম, সে এই কার তো এমনিতেই দীর্ঘ, পরে যেহেতু লুপ্ত আছে তাই আমাদের আরও দীর্ঘ করতে হবে। চিষেন্তরে পূর্বম, এখানে অনুস্বারের স্থলে আমরা ময় হসন্ত উচ্চারণ করব। ইয় হসন্ত অথবা ময় হসন্ত। ইয় হসন্ত যদি করি সেই ক্ষেত্রে ইয় এর উচ্চারণটা দন্তন্বয়ের কাছাকাছি, দন্তন্য চন্দ্রবিন্দুর কাছাকাছি তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মানে কেউ আবার দন্তন্য উচ্চারণ করে ফেলতে পারে। যাদের অসুবিধা হয় না বা যারা অনুশীলন করে এটা নিয়ে আসতে পারবেন তাদের ক্ষেত্রে আপনারা ইয় হসন্ত উচ্চারণ করতে পারেন, কিন্তু যাদের আসছে না তারা ভুল উচ্চারণ করার তো দরকার নেই, এর বিকল্প ময় হসন্ত। অনুস্বারের স্থলে আপনারা ময় হসন্ত উচ্চারণ করতে পারবেন, সব স্থানে ময় হসন্ত উচ্চারণ করতে পারবেন। তো আমরা যদি ইয় হসন্ত উচ্চারণ করতে অসুবিধা হয় ময় হসন্ত উচ্চারণ করব। তাহলে কি হচ্ছে? स्वारोचिषेन्तरे पूर्वं বা পূর্বং চৈত্রবংশ, এখানেও অনুসারে যে ইয় হসন্ত, তো ইয় হসন্তর স্থলে আমরা ময় হসন্ত উচ্চারণ করতে পারবো যদি অসুবিধা হয়। পারলে খুব ভালো, না পারলে ময় হসন্ত উচ্চারণ করব। চৈত্রবংশ বা বংশ সমুদ্ভবঃ সুরথো নাম রাজাভূত। দেখুন রা দীর্ঘ, যা দীর্ঘ, কিন্তু পরে লুপ্ত আছে, তার মানে রা যতটা দীর্ঘ করব যা তার থেকে বেশি সময় ধরে বলতে হবে। রাজাভূত, ঠিক আছে? সুরথো নাম রাজাভূত, এরকম। সমস্তে ক্ষিতিমণ্ডলে, এখানে সমস্তের পরে ক্ষিয়ের যে কয় হসন্তটা সেটা উচ্চারণ করে ফেলতে হবে। সমস্তে ক্ষিতিমণ্ডলে, সমস্তে ক্ষিতিমণ্ডলে, আলাদা করতে গেলে কিন্তু আপনার আসবে না, কয় হসন্ত আলাদা করে উচ্চারণ করতে গেলে কণ্ঠে আসবে না, তো স্তের পরেই কয় হসন্তটা উচ্চারণ করে ফেলতে হবে। সমস্তে ক্ষিতিমণ্ডলে। আচ্ছা, এবার আমরা সুরে পাঠ করি। स्वारोचिषेन्तरे पूर्वं चैत्रवंश समुद्भवः अथवा चैत्रवंश समुद्भवः सुरथो नाम राजाभूत समस्ते क्षितिमण्डले। এখানে রাজা ভূতের নিচে দেখুন দীর্ঘ উকার আছে, ভয় নিচে দীর্ঘ উকার আছে, তো খণ্ডত্বের উচ্চারণটা করার, খণ্ডত্ব মানে কি? তয় হসন্ত, তো খণ্ডত্বের উচ্চারণটা করার আগে আমরা ভূ দীর্ঘ করে তারপর তয় হসন্ত উচ্চারণ করব। সুরথো নাম রাজা ভূত, ভূত ভূত বলে ফেলবো না, ভূ দীর্ঘ করে তারপর ভূত। সমস্তে ক্ষিতিমণ্ডলে, আবার পড়ছি। स्वारोचिषेन्तरे पूर्वं चैत्रवंश समुद्भवः
सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले। আরেকবার পড়ছি। स्वारोचिषेऽन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले। অনিন্দিতা পড়ো। মিস আমার বলবেন? হ্যাঁ বলো। মিস এই পুরুষ লোকটা আরেকবার পড়লে আমার জন্য একটা সুবিধা হতো। আচ্ছা, स्वारोचिषेऽन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले। পড়ো। অনন্তরে। হ্যাঁ, অনন্তরে নয়, অনন্তরে নয়, এখানে অ আছে কি? অ কিন্তু নেই। তাহলে আমরা অ আলাদা করে কেন উচ্চারণ করব? সের পরে নয়তো আছে, সেটা আরও একটু দীর্ঘ হবে, যতটা দীর্ঘ হয় সাধারণত তার থেকে দীর্ঘ হবে, যেহেতু পরে লুপ্ত আছে। তাহলে কি? स्वारोचिषेऽन्तरे पूर्वं, বলো। स्वारोचिषेऽन्तरे पूर्वं। তারপর পড়ো। चैत्रवंशः समुद्भवः सुरथो नाम राजाभूत्। নাম নয়, নাম নয়, নাম। समस्ते क्षितिमण्डले। দ্বিতীয় লাইনটা আরেকবার পড়ো। Okay, নাম miss. নয়, ওটা নামও। ঠিক আছে, আরেকবার পড়ো। Okay, miss. सुरथो नाम राजाभूत् समस्ते मण्डले। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর বনশ্রী দাস মহোদয়া, আপনি পড়ুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। स्वारोचिषेऽन्तरे पूर्वं चैत्रवंश समुद्भवः सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले। ঠিক আছে, ভালো হয়েছে, তবে দীর্ঘস্বর রসস্বরগুলো দিকে আরেকটু নজর রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা দিদি। হ্যাঁ, আমরা তাহলে 5 নম্বরে যাচ্ছি। কারোর যদি কোথাও আটকে যায় বা বুঝতে অসুবিধা হয় আনমিউট করে বলবেন, আমি পড়িয়ে যাচ্ছি। আপনাদের যদি অসুবিধা থেকে যায় আমি তো এগিয়ে লাভ নেই। আচ্ছা, 5 নম্বর কি আছে? তস্য পালয়তঃ সম্যক্ প্রজাঃ পুত্রানিবৌরসান বভূবুঃশত্রवो ভূপাক কোলা বিধ্বংসিনস্তদা। তস্য, তস্য বলবো না কেউ, তস্য দন্তস্বর উচ্চারণটা কিন্তু এখনও অনেকের ঠিক হয়নি। এখনও অনেকের তস্য, তৈশ্য এরকম বলেন কেন? আমি তো বারবার বলছি তয়ের পরে স আছে, তো আমরা স উচ্চারণ করব, এক্সট্রা ইটা কেন আনবো? তয়ের পরে তো ই নেই, তাহলে আমরা ই কেন উচ্চারণ করব? তৈস্যটা কেন বলবো? যার ভুল হচ্ছে ইও উচ্চারণের ক্ষেত্রে, যার ভুল হচ্ছে সে ইও দেখলেই অ্যালার্ট হয়ে যাবেন যে ইও এর ইটা যেন এটা যার সাথে যুক্ত আছে তার সামনে চলে না যায়। তস্য আছে, আমরা তৈস্য যেন না বলি, এটা খেয়াল রাখবেন। তস্য পালয়তঃ সম্যক্, বিসর্গর জায়গায় দন্ত সহসন্ত, যেহেতু পরে দন্ত স আছে। তারপর সম্যকের কয়ের নিচে দেখুন একটা হসন্ত আছে,
তো আমরা কেউ সম্যক বলবো না, বা সম্যক বলবো না, সম্যক। কয়ের নিচে হসন্ত আছে মানে কয়ের পূর্ণ উচ্চারণ হবে না। কয়ের যে অটা উচ্চারণ হওয়ার কথা, মানে ক অক্ষরটাতে যে অ একটা আছে স্বরবর্ণ, সেই স্বরবর্ণটা উচ্চারিত হবে না, সম্যক, সম্যক নয়। আচ্ছা, তারপর প্রজাফ পুত্রা নিবৌরসান। প্রজাফ বিসর্গের পর প বা ফ আছে, মানে প আছে, এজন্য আমরা বিসর্গস্থলে ফ হসন্ত উচ্চারণ করছি। প্রজাফ পুত্রা নিবৌরসান, নিবৌরসান। এখানে আবার দেখুন নয়ের নিচে হসন্ত, তো নয়ের পূর্ণ উচ্চারণ কেউ করবো না, রসানও কেউ বলবো না, রসান। আচ্ছা, তারপর বভুবুষের বটা আমাদের বর্গীয় ব আছে, তো এটার উচ্চারণ বাংলা বয়ের মতো হবে। বভু, ভূ দীর্ঘ, বভুবুষ, বুশ নয় উষ। বিসর্গর পরে তালব্যশ থাকে, বিসর্গস্থলে তালব্যশ হসন্ত। শত্রব, শত্রব, শত্রু, শত্রু আবার বলতে যাব না, কিন্তু কিন্তু উকার নেই, তয় রফলার সাথে কিন্তু উকার নেই। শত্র, শত্রব, ভূপাক। ভয় দীর্ঘ উকার আছে, দীর্ঘ বলবো। পা দীর্ঘ আছে, দীর্ঘ করব, বিসর্গস্থলে ক্ষয় হসন্ত উচ্চারণ হবে, ভূপাক। কোলা বিধ্বংসিনস্তদা, কোলা বিধ্বংসিনস্তদা, অনুস্বারের স্থলে নয় হসন্ত উচ্চারণ হবে, যেহেতু পরে দন্ত বর্ণ আছে। আর কুলা বলবো না, কয় ওকার আছে, তো কোলা বলবো, কুলা নয়, কোলা। কোলা বিধ্বংসিনস্তদা। আচ্ছা, এবার আমরা সুর করে পড়ি। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্রাণি বৌরসান, বভূবুঃশত্রবো ভূপক কোলা বিধ্বংসিনস্তদা। আবার পড়ছি। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্রাণি বৌরসান, বভূবুঃশত্রবো ভূপাক কোলা বিধ্বংসিনস্তদা। পৌলুমিদি, আপনি পড়ুন। হ্যালো, নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, নমস্কার। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্রাণি বৌরসান, বভূবুঃশত্রবো ভূপক কোলা বিধ্বংসিনস্তদা। খুব ভালো হয়েছে, একদম ঠিক আছে, ঠিক আছে। মীনাক্ষী সান্যাল মহোদয়া, আপনি পড়ুন। মীনাক্ষী মহোদয়া, নমস্কার, শোনা যাচ্ছে? নমস্কার, শোনা যাচ্ছে। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্র নৈবাসন, বুভব শত্রুবিবাস ভূপাক কোলা বিধ্বংসিনস্তদা। আচ্ছা, আপনি আঙুল দিয়ে দিয়ে পড়ুন, এখানে কোথাও কোথাও আকারের জায়গায় ইকার চলে আসছে, ইকারের জায়গায় আকার চলে আসছে। আমি পড়ছি প্রতিপাদ। আচ্ছা, আপনি পড়বেন, পড়ুন পড়ুন। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্র নিবাসন, নিবৌ, নিবৌ, নিবা নয়, ঔকার আছে, নিবৌ রসান, বরসান, রসান, বরসান, না বড় সানো নয়, নিবৌ রসান, রসান। হ্যাঁ, তারপর
ববু ভূষ শত্রুগ ভূপাক ওলা বিদ্ধং সিনাস্তদা। ঠিক আছে, আপনার দন্তস্বরের উচ্চারণটা ঠিক করতে হবে, আর বাকিটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অয়নদা আপনি পড়ুন। আমি বলছি তস্য পালতঃ সম্যক প্রজা নিপুত্রাণি বৌরসান। দাদা ভুল হয়েছে, আবার পড়ুন। আপনি বাদ দিয়ে গেছেন একটা অংশ, তস্য পালতঃ সম্যক প্রজা। আবারও বাদ দিয়েছেন। পালো তো নয়, পালয়তস। তস্য পালয়তঃ সম্যক প্রজা পুত্রাণি বৌরসান ভুবঃ শত্রুঃ ভূপাক কোলা বিধ্বংসী সিনস্তদা। বিসর্গর স্থলে তো দন্ত স হসন্তর মতো উচ্চারণ করতে হবে, পরে যেহেতু স আছে। আমি একবার বলি, আপনি আমার সাথে বলবেন? আমার সাথে বলুন একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তস্য পালয়তস সম্যক বলুন। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্রাণি বৌরসান। অয়নদা আছেন? আমি আসি। হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলছি, আপনি আমার সাথে বলুন। তস্য পালয়তস সম্যক তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্রাণি বৌরসান প্রজাপুত্রাণি বৌরসান বভূবুঃশত্রবো ভূপাক বভূব শত্রুঃ ভূপাক কোলাবিধ্বংসিনস্তদা। কোলা বিধ্বংসী সিনস্তদা। কোলাবিধ্বংসিনস্তদা। কোলা বিধ্বংসী সিনস্তদা। বিধ্বংসী, তারপর আবার সি নেই, একটাই সি আছে, আবার কোলাবিধ্বংসিনস্তদা। কোলা বিধ্বংসী সিনস্তদা। আপনি দুবার সি বলছেন কেন? বিধ্বংসিনস্তদা, দুবার সি নেই। কোলাবিধ্বংসিনস্তদা। হ্যাঁ, কোলা বিধ্বংসিনস্তদা। এই তো ঠিক আছে। আর অনিন্দিতা, তুমি নিজেই স্ক্রিন জুম করতে পারবে। আমি যতটা জুম করেছি, তোমার প্রয়োজন হলে তুমি নিজে জুম করতে পারবে। আচ্ছা, আমরা তাহলে পরটায় যাচ্ছি। কি আছে? তস্য তৈরভবদ যুদ্ধম, যদি ভেঙে বলতে চাই অতি প্রবলদণ্ডিনঃ, কিন্তু একসাথে বলতে চাইলে তস্য তৈরভবদ যুদ্ধমতি প্রবলদণ্ডিনঃ। একসাথেই বলবো, ছোট লাইন। আচ্ছা, প্রবলর বটা, এটা আমাদের বর্গীয় ব আছে, এটা একটু আন্ডারলাইন করে নিন যাদের চিহ্নিত করার নেই আর কি। আর তস্য আবারও এসেছে, উচ্চারণ তৈশ্য করব না কেউ। তৈরভবদ, দয়ের নিচে হসন্ত আছে, তো দয়ের পূর্ণ উচ্চারণ করব না। যুদ্ধকে যুদ্ধ বলবো না কেউ। মতি প্রবল দণ্ডিনঃ, দণ্ডিনহের মূর্ধন্য যুগ ড, দন্তন্য যুগ ড নয়, তো উচ্চারণটাই করতে হবে, জিহ্বা মূর্ধাকে স্পর্শ করবে। যুদ্ধমতি প্রবল দণ্ডিনঃ। তারপর আচ্ছা, ল্যাপটপে করছো, আমি আর জুম করলে হচ্ছে, আমি তো ফোনের থেকে ক্লাস নিচ্ছি, সেজন্য অসুবিধা হচ্ছে। তোমার কি চণ্ডী নেই? চণ্ডী থাকলে চণ্ডীটা খুলে নাও। প্লিজ, আমার বাসায় কারেন্ট চলে গেছে তো, এর জন্য দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো?
অনিন্দিতা হ্যাঁ মিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কি পড়ছিলাম দ্বিতীয় লাইনটা, এটার উচ্চারণটা নিউ, নিউ, নু নয় নিউ, ইয় ফলা আছে এরপর দীর্ঘ উকার আছে, তো নিউ, নিউ নেই রপি স তৈর যুদ্ধে, নিউ নেই রপি সতৈর যুদ্ধে, কোলা বিধ্বন, বিধ্ব ধয়ের সাথে দেখুন ও যুক্ত আছে, তো কোলা বিধ্বন শিভির জিতহ, কোলা বিধ্বন শিভির জিতহ, বিসর্গ শেষে থাকলে হয়ের মতো পূর্ণ হয়ের মতো উচ্চারণ হয়। আচ্ছা তাহলে আমরা সুর করে পড়ার চেষ্টা করি। তস্য তৈরভব যুদ্ধ মতি প্রবল দণ্ডিনী, দুঃখিত আমি আবার পড়ছি, তস্য তৈরভবদি যুদ্ধমতি প্রবল দণ্ডিনঃ ন্यूनैरपि सतैर्युद्धे कोलाविध्वंसिभिर्जितः तस्य तैरभवद्युद्धमतिप्रबलदण्डिनः। দেখুন যুদ্ধমতি প্রবল দণ্ডিনঃ, এই পুরোটার মধ্যে কোথাও কিন্তু দীর্ঘস্বর নেই, তো এই অংশটা আমরা দ্রুত বলবো, দ্রুত বলবো, এখানে কোথাও কিন্তু আমরা স্পেস দিব না বা দীর্ঘ করব না। তস্য তৈরভবদ্যুদ্ধমতি প্রবলদণ্ডিনঃ ন্यूनैरपि सतैर्युद्धे कोलाविध्वंसिभिर्जितः। আবার পড়ছি, তস্য তৈরভবদ্যুদ্ধমতি প্রবলদণ্ডিনঃ ন্यूनैरपि सतैर्युद्धे कोलाविध्वंसिभिर्जितः। প্রবল মহোদয় পড়ুন। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। তৈশ্য তৈরব বদ্যুদ্ধ মতি প্রবল দণ্ডিনঃ ন্যূনৈরপি সতৈর্যুদ্ধে কোলাবিধ্বংসিভির্জিতঃ। আচ্ছা আপনি যদি লাইনে যুদ্ধ বলে থামতে চান তাহলে যুদ্ধ বলে থামা যাবে না, মানে যদি সন্ধি বিচ্ছেদ করতে চান কি বলতে হবে, যুদ্ধম অতি প্রবল দণ্ডিনঃ, অতি প্রবল দণ্ডিনঃ একসাথে বলতে হবে, আর যুদ্ধমটাকে আলাদা করে ফেলতে হবে, এটা সন্ধি বিচ্ছেদ যদি করতে চান। আর যদি একসাথে বলতে চান মানে যুদ্ধমতি এভাবে বলতে চান তাহলে আপনাকে দ্রুত বলতে হবে, যুদ্ধর পরে থামা যাবে না। তস্য তৈরভবদ্যুদ্ধমতি প্রবলদণ্ডিনঃ, দ্রুত বলে যেতে হবে, ঠিক আছে, নয় যুদ্ধম বলে থামতে হবে আর অতিটাকে আলাদা করতে হবে। আচ্ছা আর তৈশ্য নয়, তৈশ্য নয় তস্য, ঠিক আছে। আবার বলি দিদি ভাই। হ্যাঁ বলুন। তৈশ্য আবার আবার আমি বলছি, তস্য তৈরভবদ্যুদ্ধম, বলুন। তৈশ্য তৈশ্য নয়, তৈশ্য নয় তস্য, তৈশ্য না তস্য, তয়ের পরে স, তস তস তস্য, তৈশ্য। আচ্ছা বলুন তস্য, হ্যাঁ পড়ুন অসুবিধা নেই, পড়ুন। তৈশ্য তৈরব বদ্যুদ্ধ মতি প্রবল দণ্ডিনঃ ন্যূনৈরপি সতৈর্যুদ্ধে কোলাবিধ্বংসিভির্জিতঃ। আচ্ছা জানি এটা আপনি রেকর্ডিং শুনে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। নিউ নেই, আচ্ছা ন্যূনৈ হ্যাঁ প্রতিভা চক্রবর্তী মহোদয়া। প্রতিভা মহোদয়া, সঞ্জয় নাথ, আচ্ছা হ্যাঁ প্রতিভা মহোদয়া আনমিউট করেছেন, পড়ুন। তৈশ্য তৈরভবদ্যুদ্ধ
মতে প্রবল দণ্ডেন ন্यूनैरपि स्वतः युद्धे कुलाविध्वंसि विर्जितः। ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু তাস্যটা ঠিক করতে হবে। তৈস্য না, মানে এই জায়গাটা একটু ভুল হয়েছে। আপনিও তৈস্য বলেছেন, তাস্য হবে। আর না, তয়ের পরে একটা ই বলছেন না, ইটা হবে না। তস বলুন, তস 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 বলুন, তাস্যা তাস্যা। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সঞ্জয় মহোদয়, আপনি একবার পড়ুন। সঞ্জয় নাথ মহোদয়, এটা একটু কঠিন আছে। সঞ্জয় নাথ মহোদয়, আনমিউট তো করেছিলেন, আবার মিউট কেন করে ফেললেন? নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার, করুন। কিন্তু একটু ছোট একটা যুদ্ধ মতি প্রবল দণ্ডিনঃ যুদ্ধে আচ্ছা, যুদ্ধ বললে হবে না। যুদ্ধ বলে যদি থামতে চান তাহলে যুদ্ধম বলতে হবে। ঠিক আছে, আপনার পাঠটা ঠিক আছে, শুধু এই ভুলটা হয়েছে। যুদ্ধম অতি, যুদ্ধম বলে থামতে চাইলে যুদ্ধম বলতে হবে, আপনি তো বলে থামলে চলবে না। ঠিক আছে, দেখুন, একজন যখন একটা ভুল করে তখন আমরা সবাই খেয়াল রাখবো যে সে কি ভুল করছে, ওই ভুলটা যেন আমার আর না হয়। এই যে 3 জন পাঠ করলেন, প্রত্যেকে কিন্তু একই ভুল করলেন। প্রত্যেকে যুদ্ধ বলে থেমে গিয়ে মতিটা আলাদা বললেন। তো প্রথমেই যাকে সংশোধন করতে দেওয়া হয়েছে, যুদ্ধম আর অতি, আলাদা বলতে চাইলে আলাদা করে সন্ধি বিচ্ছেদে যুদ্ধম অতি বলতে হবে। তো সেটা যদি সবাই শুনতেন তাহলে কিন্তু পরপর আরও 2 জনের একই ভুল হতো না। তো আপনারা শুনবেন যে আরেকজনের কি ভুল হচ্ছে, সেই ভুলটা যেন আমার আর না হয়। আচ্ছা, আমরা তাহলে 7 নম্বরে যাচ্ছি। কি আছে? ততস্বপুরমায়াতো নিজ দেশাধিপো ভবত। ততস বিসর্গর জায়গায় দন্তস হসন্ত, পরে যেহেতু দন্তস আছে, তারপর দন্তসর নিচে আবার ও আছে, তো সোয়া। ততস্বপুরমায়াতো, স্বপুরমায়াতো, মায়াতো 3টেই হচ্ছে দীর্ঘস্বর, 3টাই দীর্ঘ করতে হবে। তারপর নিজ দেশাধিপো ভবত, দেশা দীর্ঘ, ধি রস পো প্লুত, পোতে প্লুত করতে হবে। ওকার এমনিতেই দীর্ঘ, পরে লুপ্ত থাকায় প্লুত হয়ে যাবে। নিজ দেশাধিপো ভবত, আর ভবত কেউ বলবো না, ভবত ও আছে। আচ্ছা, তারপর আক্রান্তস, বিসর্গর পর আবার স এসেছে, তো আক্রান্তস স মহাভাগস, ভাগস যদি আমরা এখানে থামতে চাইলে ভাগহ আলাদা করতে পারি, আর যদি একসাথে বলতে চাই, যদি আমরা ভাগহ বলতে চাই সন্ধি ভেঙে, তাহলে ওই স্তইয়ের যে দন্তস্বটা যুক্ত আছে না, এটা বিসর্গ হয়ে সজাত বিসর্গ হয়ে যাবে। তো পরে যখন আমরা পরের অংশটা বলতে যাব তখন আলাদা করে স্তই বলতে হবে না, তৈ বলা লাগবে। মানে আক্রান্তস্য মহাভাগঃ তৈস্তদা প্রবলারিভিঃ, যদি সন্ধি ভেঙে বলতে চাই। আর একসাথে বললে আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবলারিভিঃ। এটা আমরা কি একসাথে বলবো নাকি সন্ধি ভেঙে বলবো, সেটা আমাদের নিজের ইচ্ছার উপর নির্ভর করছে, আমাদের বলতে পারছি কিনা, শ্বাস আটকে যাচ্ছে কিনা তার উপর নির্ভর করছে। তবে যদি ভেঙে বলি, ভাগহ যদি বলি, পরে আবার স্তই বলা যাবে না, কারণ দন্তস্বটা কিন্তু ভেঙে সজাত বিসর্গ হয়ে যাবে। আচ্ছা, তারপর ভাগস্তৈ স্তদা প্রবলারিভিঃ, প্রবলারিভিঃ, প্রবলা নয়, ও আছে, প্রবলারিভিঃ।
আচ্ছা, বিসর্গ সবার শেষের যে বিসর্গটা, এটা হয়ের মতো উচ্চারণ হবে। এটা যার সাথে যুক্ত আছে তাতে ইকার থাকায় এর সাথেও ইকার যুক্ত হবে, হয়ের সাথেও ইকার যুক্ত হবে। তাহলে প্রবলা রিভিহি, রিভি হ আবার বলতে যাব না, প্রবলা রিভিহি। তাহলে সুর করে পড়ি। ততস্বপুরমায়াতো স্বপুরমায়াতো, সপুরা দ্রুত বলে যেতে হবে, সপুরমায়াতো ততস্বপুরমায়াতো নিজ দেশাধিপো ভবত, ততস্বপুরমায়াতো নিজ দেশাধিপো ভবত, আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রহরিভিঃ। আ কিন্তু দীর্ঘ করতে হবে, আ কিন্তু দীর্ঘস্বর, তো আক্রান্তস বলতে হবে, কেউ আক্রান্তস বলবো না, তাহলে আর রস হয়ে যাবে, তো আটা দীর্ঘ করতে হবে। আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবলারিভিঃ। আর ভেঙে বলতে চাইলে আক্রান্তস্য মহাভাগঃ তৈস্তদা প্রবলারিভিঃ। ভেঙে বলার সময় কিন্তু আমি স্তই বলছি না, তাই বলছি, কারণ দন্তস্বটা বিসর্গ হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, সঞ্জয় মহোদয়, এখানে তিনজন সঞ্জয় আছে, একজন সঞ্জয় নাথ, উনি বলেছেন শুধু সঞ্জয় মহোদয়। নমস্কার। হ্যাঁ, নমস্কার। ততস্বপুরমায়াতো নিজ দেশাধিপো ভবত, আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবলারিভিঃ। আচ্ছা, আতে একটু দীর্ঘ করতে হবে, আক্রান্তস্য, কারণ আ তো দীর্ঘস্বর। মহোদয় একটু শুনুন, আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবলারিভিঃ। আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবলারিভিঃ। ঠিক আছে, ভালো হয়েছে। সৃজিতা বলো। নমস্কার। নমস্কার। ততস্বপুরমা নিজ দেশাধিপো ভবত, আক্রান্তস্য মহাভাগস্তদা প্রবলারিভিঃ। তুমি স্তইটা বাদ দিয়ে গেছো, আবার পড়ো। ততস্বপুরমা নিজ দেশাধিপো ভবত, আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবলারিভিঃ। ঠিক আছে, তবে তালব্যস্যকে দন্তস্বর মতো উচ্চারণ করলে হবে না, দেশা নয়, দেশা, দেশা, ঠিক আছে? আচ্ছা, আটে যাচ্ছে। হ্যাঁ, 8 নম্বর কি আছে? আমাত্যৈ ভিড় দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিঃ। এখানে দেখুন অনেকগুলো রেফ আছে আর একটা অনেক বড় শব্দ আছে, এটা আমরা চাইলে সন্ধি ভেঙে বলতে পারি। 8 অক্ষর কোথায় হচ্ছে দেখুন, আ মা ত্যৈ ওয়ালি ভিড় দুষ্টৈ, এখানে এসে আমাদের 8 অক্ষর হচ্ছে। আমরা যদি সন্ধি ভাঙতে চাই, দুষ্টৈয়ের পরে যে দয়ের উপর রেফটা আছে সেটা বিসর্গ হয়ে স্টইয়ের সাথে যুক্ত হয়ে যাবে। বিসর্গ দু প্রকার হয়, একটা রজাত বিসর্গ, একটা স্বজাত বিসর্গ। যেই জায়গায় 8 অক্ষর হচ্ছে তারপরে নবম অক্ষরে যদি দন্তস্ব যুক্ত থাকে বা স্বযুক্ত থাকে, অনেক সময় সত্যবিধানের নিয়মে দন্তস্বটা তালব্যস্য বা মূর্ধন্যস্ব হয়ে যায়, তো যেটা পরে যুক্ত আছে নবম অক্ষরে, তো সেটা
বিসর্গ হয়ে সজাত বিসর্গ হয়ে যায়, অথবা নবম অক্ষরের যে রেফটা যুক্ত আছে সেইটা বিসর্গ হয়ে আমাদের রজাত বিসর্গ হয়ে যায়। আগের যেই শ্লোকটা 7 নম্বরে ভাগস্তৈস্তদা, এখানে ভাগও হচ্ছে অষ্টম অক্ষর, নবম অক্ষর হচ্ছে স্তৈ। তো স্তৈয়ের যে শটা সেটা বিসর্গ হয়ে সজাত বিসর্গ হয়ে যাচ্ছিল, আর এখানে দেখুন অষ্টম অক্ষরের পরে নবম অক্ষর আছে, মানে নবম অক্ষরের উপর রেফ আছে, ওই রেফটা রজাত বিসর্গ হয়ে যাবে, দুষ্টাই হি হয়ে যাবে যদি ভেঙে বলতে চাই। আর না ভেঙে বললে তো একসাথেই বলবো, দুষ্টের দুর্বলস্য দুরাত্মভিহি বলবো, কিন্তু যদি ভেঙে বলতে চাই তাহলে কি হবে, আমাত্যৈ ওলিভির দুষ্টৈহি দুর্বলস্য দুরাত্মভিহি। একসাথে বললে আমাত্যৈ ওলিভির দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিহি। আচ্ছা, এটা আপনার ইচ্ছা যে আপনি কি ভেঙে বলবেন নাকি একসাথে বলবেন। একসাথে বললেই ভালো শোনাবে, যদি না পারেন তাহলে ভেঙেও বলতে পারেন। আচ্ছা, দুরাত্মভিহি, দুরাত্মভিহি কেউ বলবো না, কারণ তয়মকে আমরা বাংলায় আত্মা, তারপর আত্ম এরকম করে উচ্চারণ করি, তো নিচে যে মটা যুক্ত থাকে দ্বিতীয় যে অক্ষরটা, সেটা আমরা সাধারণত স্কিপ করে যাই বাংলায়, তো সংস্কৃতে কিন্তু দুটোকে উচ্চারণ করতে হবে, দুরাত্মভিহি। আচ্ছা, দ্বিতীয় লাইনে কৌশবলং চাপহৃতং তত্রাপি স্বপুরে ততঃ। কৌশ দুটোই ওকার আছে, কুশো বলবো না কেউ, কৌশ। ব আছে হচ্ছে বর্গীয় ব, তো এটা পূর্ণ বয়ের মতোই উচ্চারণ হবে। বলং চাপহৃতং, এটা কিন্তু হ রিকার আছে, তো উচ্চারণটা কি হবে, হ্রি হ্রি হৃতন। অনুসারের জায়গায় নয় হসন্ত, পরে যেহেতু ত আছে দন্তবর্ণ, এর অনুনাসিক বর্ণ ন, তো অনুসারের জায়গায় ন হসন্ত। হৃতন তত্রাপি স্বপুরে ততঃ, পুরে ততঃ। আমাত্যৈ, এখানে অমাত্যই বলবো না কিন্তু, ইয় ফলা আছে, আমাত্যৈ 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 ওলিভির দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিহি। আমরা সুরে পাঠ করছি, আমাত্যৈ ওলিভির দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিহি। আমাত্যৈ ওলিভির দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিহি। ভেঙে বলতে চাইলে আমাত্যৈ ওলিভির দুষ্টৈঃ দুর্বলস্য দুরাত্মভিহি। কোশবলং চাপহৃতং তত্রাপি স্বপুরে ততঃ। কোশবলং চাপহৃতং তত্রাপি স্বপুরে ততঃ। আমাত্যৈ ওলিভির দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিহি। কোশবলং চাপহৃতং তত্রাপি স্বপুরে ততঃ। দুর্জয় রয় দাদা, আপনি পড়ুন। নমস্কার। নমস্কার। আমাত্যৈ বলিভির দুষ্টৈর আমাত্যৈ ওলিভির দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভিহি। কোশবলং চাপহৃতং তত্রাপি স্বপুরে ততঃ। ঠিক আছে, ভালো হয়েছে। এটা অনেকটাই কঠিন ছিল, তুমি যখন বলতেছো তখন আমি কাছে ছিলাম না আর কি, একটু অসুবিধা নেই, অনেক ভালো পড়েছেন। হ্যাঁ, শঙ্খ শুভ্র দে।
হ্যাঁ নমস্কার, পড়ো। अमात्यैः बलिभिर्दुष्टैर्दुर्बलस्य दुरात्मभिः कोशबलं चापहृतं तत्रापि स्वपुरे ततः। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ আমরা 9 নম্বরে যাচ্ছি। আচ্ছা, কারোর অসুবিধা থাকলে কিন্তু আমি বারবার বলছি আপনারা আনমিউট করে বলবেন। 9 নম্বর পড়ছি, কি আছে? তত মৃগয়া ব্যাজেন হৃত স্বাম্য সভূপতিঃ। তত মৃগয়া ব্যাজেন, ব্যাজেনও কেউ বলবো না, ঠিক আছে? এটা কিন্তু একার নেই, কি আছে? ইয়ফলা যুগ আকার। তো ভিয়া ব্যয় নয়, খেয়াল করবেন, ব্যাজেন। তত মৃগয়া ব্যাজেন হৃত স্বাম্য সভূপতিঃ। হয় নিচে রিকার, তো রিকারটা ভালো করে উচ্চারণ করতে হবে। হৃত স্বাম্য সভূপতিঃ, স্বাম্য সভূপতিঃ। একাকী, দেখুন তিনটাই হচ্ছে দীর্ঘস্বর। একাকী হয়মারুহ্য জগাম গহনৌ বনম। একাকী হয়মারুহ্য, দেখুন হয়ের সাথে ইও যুক্ত আছে, অনেকেই এই ভুলটা করেছেন। ইও যুক্ত আছে, ইওটা আগে উচ্চারণ করছেন, কিন্তু নিয়মটা কি ছিল? হয়ের সাথে যদি কোনো ক থেকে ম অবধি যে অক্ষরগুলো আছে, যেই 5টা বর্গে বিভক্ত আছে, সেই 5 বর্গের কোনো একটা অনুনাসিক্য ধ্বনি যুক্ত থাকে হয়ের সাথে, সেই ক্ষেত্রে ওই অনুনাসিক্য ধ্বনিটা আগে উচ্চারিত হবে। তো ইও তো আমাদের অনুনাসিক্য ধ্বনি, নিজের মানে স্বতন্ত্র অনুনাসিক্য ধ্বনি। এটা দুঃখিত, আমার একটা কল চলে এসেছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে ইও, আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? কল এলে অনেক সময় কথা মানে ধীরে শোনা যায়। হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে এই ভুলটা অনেকেই করছেন, ইও কিন্তু স্বতন্ত্র একটা অনুনাসিক্য বর্ণ, এটা ক থেকে ম এর মধ্যে পড়ছে না। তো এটার ক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা প্রযোজ্য হবে না। এটার ক্ষেত্রে আমাদের আগে হ উচ্চারণ করতে হবে, পরে ই উচ্চারণ করতে হবে। তাহলে একাকী হয়মারুহ্য, রুইহ নয়, রুহ্য। জগাম গহনৌ বনম, অনুসারের পর ও আছে, তাই অনুসারের স্থলে আমরা ও হসন্তর মতো উচ্চারণ করব। আর বনমের ময়ের নিচে দেখুন হসন্ত আছে, তাই ময়ের পূর্ণ উচ্চারণ হবে না, বনম হবে, বনমও নয়। আচ্ছা, তাহলে আমরা সুর করে পড়ি। ততো মৃগয়া ব্যাজেন হৃত স্বাম্য সভূপতিঃ। একাকী হয়মারুহ্য জগাম গহনৌ বনম। আবার সহজ। ততো মৃগয়া ব্যাজেন হৃত স্বাম্য সভূপতিঃ। একাকী হয়মারুহ্য জগাম গহনৌ বনম। তিলক চক্রবর্তী মহোদয় পড়ুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। তত মৃগয়া বিরাজন ঋত সমস্ত ভূপতিঃ। একাকী হয়মারুহ্য জগাম গহনম বনম। আচ্ছা, এ নয় এ, ঠিক আছে? আপনি যে একাকিটা বলছেন, এ উচ্চারণ হয়ে যাচ্ছে, এ নয় এ, একাকী। হ্যাঁ একাকী, হ্যাঁ একদম ঠিক। তারপর ঠিক আছে। হ্যাঁ, শেখর গোস্বামী মহোদয়। ততো মৃগয়া ব্যাজেন ঋত স্বাম্য সভূপতিঃ।
एकाकी हयमारुह्य जगाम गहनौ वनम्। একদম সঠিক, মানে কোনো ভুল হয়নি, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বর কি আছে? স তত্রাশ্রম, দেখুন দুঃখিত, স তত্রাশ্রম মদ্রাক্ষিত দ্বিজবর্যস্য মেধসঃ। দেখুন দুটো ম পাশাপাশি আছে, তো একটা ম উচ্চারণ করার একটা প্রবণতা আমাদের থাকে, আমারও মাঝে মাঝে এই ভুলটা হয়, যে দুটো ম থাকলে একটা ম উচ্চারণ করা, দুটো স থাকলে একটা স উচ্চারণ করা, এই প্রবণতাটা আমাদের মাঝে আছে। তো আমরা এটা একটু খেয়াল করে উচ্চারণ করব। কি আছে? স তত্রাশ্রম মদ্রা, দয়ের নিচে আবার হসন্ত আছে, তো এখানে দয়ের পূর্ণ উচ্চারণ হবে না। তারপর দ্বিজবর্যস্য মেধসঃ, দ্বিজ, দয়ের নিচে ও আছে, তো দ্বিজ বললে কিন্তু শুধু দয়ের উচ্চারণ হলো, ও এর উচ্চারণটা হলো না। দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত শ্বাপদাকীর্ণম মুনিশোপশোভিতম। প্রশান্ত শ্বা, ও আছে তো কি হবে? শ্বা। প্রশান্ত শ্বাপদাকীর্ণম, অনুস্বারের স্থলে ময় হসন্ত, পরে যেহেতু ম আছে। মুনি শিষ্য, শিষ্য বা মানে ইও এর উচ্চারণটা যেন আসে সেদিকে খেয়াল রাখতে, শিষ্য বলবো, শিষ্য নয়। ঠিক আছে, তাহলে কিন্তু শিষ্য যদি বলি ইও এর উচ্চারণটা এলো না। মুনি শিষ্য পশোভিতম, পশোভিতম। আচ্ছা, এবার সুর করে পড়ি। সতত্রাশ্রমমদ্রাক্ষিত দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত শ্বাপদাকীর্ণম মুনিশিষ্যোপশোভিতম। সতত্রাশ্রমমদ্রাক্ষিত দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত শ্বাপদাকীর্ণম মুনিশিষ্যোপশোভিতম। আরেকবার পড়ছি, একটু কঠিন আছে। সতত্রাশ্রমমদ্রাক্ষিত দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত শ্বাপদাকীর্ণম মুনিশিষ্যোপশোভিতম। তন্ময় মহোদয় পড়ুন। ম্যাডাম, আমি এইমাত্র আপনাকে বলতাম হলে আবার বলার জন্য, আমার নেটটা কেটে এসেছিল, একটু আবার বলবেন? হ্যাঁ, অবশ্যই বলছি। সতত্রাশ্রমমদ্রাক্ষিত দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত শ্বাপদাকীর্ণম মুনিশিষ্যোপশোভিতম। হ্যাঁ, পড়ুন। ধন্যবাদ। সতত্রাশ্রম, এই জায়গাটা হচ্ছে না ম্যাডাম। হবে, বলুন। দেখুন দুটো ম আছে, তত্রাশ্রমমদ্রাক্ষিত, চেষ্টা করুন, হবে। আচ্ছা, আমার সাথে বলুন, আমার সাথে বলুন। ঠিক আছে, শুনুন। সতত্রাশ্রমমদ্রাক্ষিত, বলুন। সতত্রাশ্রমমদ্রাক্ষিত দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত শ্বাপদাকীর্ণম মুনিশিষ্যোপশোভিতম। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আর কে বাকি আছে? সদানন্দ অধিকারী মহোদয়, আপনি বলুন। সদানন্দ মহোদয়।
শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ওনার হয়তো কোনো অসুবিধা আছে। তুলিকা দাস মহোদয়, আপনি পড়ুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। শ্রমদ্রাক্ষী দ্বিজবর্যমেধসঃ প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনি শিষ্যোপশোভিতম। আচ্ছা, একটু ভুল হয়েছে, ছোট্ট ভুল, সেটা হলো শিষ্য নয়, শিষ্যো, শিষ্যোপশোভিতম। ঠিক আছে? মুনি শিষ্যোপশোভিতম। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। আমরা 11তে যাই। কি আছে দেখুন। তস্থৌ কঞ্চিত সকালঞ্চ মুনিনা তেন সৎকৃতঃ। তস্থৌ কঞ্চিত সকালঞ্চ মুনিনা তেন সৎকৃতঃ। ইতশ্চেতশ্চ বিস্তরन् তস্মিन् মুনিবরাশ্রমে। আমরা সুর করে পড়ার চেষ্টা করি, এখানে কঠিন তেমন কিছুই নেই। তস্থৌ সকালঞ্চ মুনিনা তেন সৎকৃতঃ। ইতশ্চেতশ্চ বিস্তরन् তস্মিन् মুনিবরাশ্রমে। তস্থৌ কঞ্চিৎ সকালঞ্চ মুনিনা তেন সৎকৃতঃ। ইতশ্চেতশ্চ বিস্তরन् তস্মিन् মুনিবরাশ্রমে। শাশ্বতী মহোদয়া পড়ুন। শাশ্বতী মহোদয়া। নমস্কার। নমস্কার। কশ্চিৎ সকালঞ্চ মুনিনা তেন সৎকৃতঃ। ইতশ্চেতশ্চ বিচরস্কস্মিন মুনিবরাশ্রমে। দুঃখিত, শেষে দ্বিতীয় লাইনটা আবার পড়ছি। ইতশ্চেতশ্চ বিচরস্কস্মিন মুনিবরাশ্রমে। আচ্ছা, এই জায়গাটা একটু ভুল হয়েছে, আরেক বিচরণ তস্মিন, চরণ চর, দুঃখিত, বিচরণ তস্মিন। হ্যাঁ, তস্মিন, বিচরণ তস্মিন। তো না, স্ত দন্তস্ব একটা যুক্ত আছে দেখুন, তস্মিন। দ্বিতীয় লাইনটা আরেকবার পড়ুন কাইন্ডলি। শাশ্বতী মহোদয়া। আচ্ছা, আপনি মিউট করে ফেলেছেন। সদানন্দ অধিকারী মহোদয়। হ্যাঁ, শাশ্বতী মহোদয়া পড়ুন। এটা 11ই পড়ব। 11 দ্বিতীয় লাইনটা আরেকবার পড়ুন, এই জায়গাটা একটু ভুল হয়েছে। ইতশ্চেতশ্চ বিচরণ তস্মিন মুনিবরাশ্রমে। আচ্ছা, ঠিক আছে। সদানন্দ মহোদয়, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি এটা পড়ুন একবার, 11 নম্বরটা। আচ্ছা মহোদয়, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার সাথে একবার পড়ুন, আপনার পড়াটা ভুল হচ্ছে। তস্থৌ নয়, তস্থৌ কঞ্চিৎ সকালঞ্চ, তস্থৌ কঞ্চিৎ সকালঞ্চ।
পড়ুন। সৌপন্থিত সখানন্ত মুনিনা তেন সৎকৃতঃ মুনিনা তেন সজ্জিতঃ ইতশ্চেতশ্চ বিস্তরन् ইতশ্চেতশ্চ এটা একটু আরেকবার বলেন। ইতশ্চেতশ্চ বিস্তরन् ইতশ্চেতশ্চ বিরস না, ইতশ্চেতশ্চ বিস্তরन् ইতশ তালব্য সহ সন্ত ইতশ্চেতশ্চ বিস্তরन्। সদানন্দ মহোদয়, আপনি পড়ছিলেন, আপনি যুক্ত হয়েছেন? ইতশ্চেতশ্চ বিস্তরन् বলুন, ইতশ্চেতশ্চ বিস্তরन्। তস্মিन् মুনিবরাশ্রমে ঠিক আছে, রেকর্ডিংটা শুনে আরও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা আজকের শেষ শ্লোক 12 নম্বরটা পড়ছি। কি আছে? সোচিন্তয়দৎ দুঃখিত সোচিন্তয়ত তদা তত্র মম ত্বাকৃষ্টচেতনঃ। সো দীর্ঘ হবে, প্লুত হবে, এমনিতে তো দীর্ঘ, পরে লুপ্তও থাকে, প্লুত হবে। সো চিন্তয়ত তদা তত্র, দেখুন তয় তো সংযুক্ত আছে, কিন্তু তো দুটো তয়ের উচ্চারণ করতে হবে। সো চিন্তয়ত তদা তত্র, চিন্তয়ত তদা, চিন্তয়ত একটা তয়ের উচ্চারণ হচ্ছে তয় হসন্ত, তারপর তদা। সো চিন্তয়ত তদা তত্র, তারপর মম ত্বা, তয়ের নিচে ও আছে তো ত্বা বলতে হবে, তা নয়। মম ত্বাকৃষ্টচেতনঃ, মম ত্বাকৃষ্টচেতনঃ। মৎপূর্বৈঃ পালিতম পূর্বম, মৎপূর্বৈঃ বিসর্গস্থলে ফ হসন্ত, পরে যেহেতু প আছে তো মৎপূর্বৈঃ পালিতম পূর্বম, অনুস্বারের জায়গায় ময় হসন্ত। ময়া হীনম পুরম হিতৎ, ময়া হীনম পুরম হিতৎ। সুরে পড়ার চেষ্টা করি আমরা। সোচিন্তয়ত তদা তত্র মম ত্বাকৃষ্টচেতনঃ, মৎপূর্বৈঃ পালিতম পূর্বম ময়া হীনম পুরম হিতৎ। সোচিন্তয়ত তদা তত্র মম ত্বাকৃষ্টচেতনঃ, মৎপূর্বৈঃ পালিতম পূর্বম ময়া হীনম পুরম হিতৎ। কে বাকি আছেন? কেউ কি বাকি আছেন পড়তে? একটু হ্যান্ড রেজ করুন। আমার মনে হয় সবাইকেই জিজ্ঞেস করেছি। যে বাকি আছেন কাইন্ডলি হ্যান্ড রেজ করুন অথবা আনমিউট করুন। কেউ বাকি নেই? আচ্ছা, তাহলে কে পড়তে চান সে হ্যান্ড রেজ করুন। দুর্জয় রায় দাদা, হ্যাঁ পড়ুন। প্রশ্ন শোনা যাচ্ছে? হ্যাঁ। সোচিন্তয়ত তদা তত্র মম ত্বাকৃষ্টচেতনঃ, মৎপূর্বৈঃ পালিতম পূর্বম ময়া হীনম পুরম হিতৎ। খুব সুন্দর হয়েছে। সৃজিতা পড়ো।
सोऽचिन्तयत्तदा मम त्वाकृष्टचेतनः मत्पूर्वैपालितं पूर्वं माया हीनं पुरं हि तत्। আচ্ছা, তুলিকা দিদি, সুন্দর হয়েছে সৃজিতা। তুলিকা দিদি আপনি পড়ুন। আপনি হাত তুলেছেন পড়বেন বলে, আপনি পড়ুন। হ্যাঁ হ্যাঁ পড়ছি। सोऽचिन्तयत्तदा तत्र मम त्वाकृष्टचेतनः मत्पूर्वैः पालितं पूर्वं मया हीनं ক্লাস কি শেষ হয়ে গেল নাকি? না, ক্লাস তো চলছে দাদা। হ্যাঁ দিদি, আচ্ছা আপনার হয়ে গেছে, ঠিক আছে। সুন্দর হয়েছে। তিলক চক্রবর্তী মহোদয়, আপনিও পড়বেন বলে হাত তুলেছেন, পড়ুন। सोचिन्तयत्तदा तत्र मम त्वाकृष्टचेतनः मत्पूर्वपालितं पूर्वं मया हीनं पुरं हि तत्। ঠিক আছে। আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে একটু আনমিউট করে বলতে হবে। 12 অবধি কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু আনমিউট করে বলুন যদি কারোর জিজ্ঞাসা থেকে থাকে। বারো নম্বরটা আরেকবার পড়ো, নিচের লাইনটা। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, হ্যাঁ আমার ধ্যান পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি না, আপনার কথাটা কেটে আসছে তন্ময় মহোদয়। তন্ময় মহোদয় আপনি কি বলেছেন আরেকবার আনমিউট করে বলুন, আমি বুঝতে পারিনি। ম্যাডাম আমার ধ্যান মন্ত্র সম্পর্কে একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। প্রথম আমরা যে ধ্যান মন্ত্রটা পড়েছিলাম বন্ধুকে কুসুমা ভাসাম, ওটা ছিল অনুষ্টুপ ছন্দে। দ্বিতীয়টা যখন পড়লাম কালীন রত্ন নিবদ্ধ, ওটা জিজ্ঞাসা আছে। তিলক মহোদয় আপনি হাত তুলেছেন, আপনি বোধহয় পড়তে চাইছিলেন। আচ্ছা আপনি পড়ুন। একজন 12 নম্বরটা আরেকবার শুনতে চাইছিল। আপনি কি পড়তে চাইছিলেন নাকি, না আপনি এমনি হাত তুলেছেন? তিলক মহোদয় আপনি হাত কেন তুলেছেন একটু বলবেন আনমিউট করে। একটু পড়ার জন্য তুলছিলাম আর কি দিদি, ওটা তো পড়ছি আমি। আচ্ছা আচ্ছা আপনি পড়েছেন, আচ্ছা ঠিক আছে। একজন চাইছিল, আমি এটা পড়ে দিচ্ছি আরেকবার, ঠিক আছে। सोचिन्तयत्तदा तत्र मम त्वाकृष्टचेतनः मत्पूर्वैः पालितं पूर्वं मया हीनं पुरं हि तत्। ঠিক আছে, যে চাইছিলেন যে আরেকবার শুনতে, কেউ একজন চাইছিলেন। আচ্ছা আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? দিদি আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এতগুলো সুর আমার মানে একটা পড়তে গেলে আরেকটা ভুলে যায় কিছুক্ষণ পর পর। এটার আসলে অনুশীলনের বিকল্প নেই। আমি আপনাকে আয়ত্ত করিয়ে দিতে পারবো না, আপনাকে বারবার অনুশীলন করে সেটা আয়ত্ত করতে হবে, ঠিক আছে অনিক মহোদয়? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি সুরটা বলে দিতে পারবো, কিন্তু আমি তো আপনাকে আয়ত্ত করাতে পারবো না। ওটা আপনি গানের মতো শুনতে পারেন বারবার, তাহলে হয়তো আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। আর ছন্দ ঠিক রেখে আপনি অন্য সুরে পড়লেও অসুবিধা নেই। আমি যেই সুরটা বলছি বা আমরা যেই সুরটা বলছি এটাতেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে থামার কথা সেখানে থামতে হবে, এটা বাধ্যবাধকতা। কিন্তু আপনি অন্য সুরে পড়তে চাইলে পড়তে পারেন, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে?
কেউ কিছু বলছে না, ধরে নিচ্ছি সবাই বুঝে গেছে, কারোর কোনো জিজ্ঞাসা নেই। তো আমি রেকর্ডিং পাঠিয়ে দিব গ্রুপে, আর তাহলে আমরা শান্তি দেওয়ার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।